Hello guys, welcome to my another vlog and welcome to roaming around. So basically একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেল ধান মানে। আচ্ছা, কাহিনী হয়েছে গিয়ে যে কথাটা কেন বলতেছি, আমি যাইতেছি হচ্ছে গিয়ে যে আইডিবিতে একটা কাজে, অ্যান্ড এটা অবশ্যই বাইক রিলেটেড না, বাট যাওয়ার পথে একটা ছোট ব্লগও করতেছি। হ্যাঁ, যদি এটা বাইক রিলেটেড না তারপরও এই জন্যই বললাম যে ডেকে স্বর্গে গেলেও ধান বানে, বিকজ ভ্লগিং শুরু করার পর থেকে, যদিও আমার সবসময় ভ্লগ করা হয় না, কারণ আমি এখনও স্টিল বলতে গেলে ভেরি একেবারে প্রাথমিক পর্যায়ে আছি। তো যাই হোক, টুকটাক ট্রাই করতেছি ব্লগ করার। সো এই হচ্ছে অবস্থা। তো রাস্তায় আজকে আসলে সাধারণত আমি সন্ধ্যার মানে দিনের বেলা কিংবা সন্ধ্যার দিকে কখনো মিরপুর 10 নম্বর এদিকে 2 নম্বর এদিকে সাধারণত যাই না, বিকজ অফ হিউজ ট্রাফিক থাকে, প্রচুর ট্রাফিক, মানে এই যে রিক্সা অটো রিক্সার অবস্থা। তবে ট্রাই করি সবসময় ক্যামেরা নিয়ে বেরোইতে, যেহেতু ক্যামেরাটা আছে একটা সেফটি কনসার্ন হিসাবে, কারণ যেভাবে স্ক্যামের শিকার হচ্ছে মানুষজন বিভিন্ন স্ক্যাম দ্বারা, তো বিভিন্ন লোকজন দ্বারা নানাবিধ স্ক্যামের, সে সব ক্যামেরাটা রাখাটা একটা যেহেতু আছে সেহেতু মানে আমার কাছে একটা সেফটি চেক মনে হয়। তো রাস্তায় অটোরিকশার পরিমাণ এত বাড়ছে যে শুধুমাত্র এই কারণেই আমি মিরপুর 2 নম্বর পর্যন্ত আসি না, বেসিক্যালি দিনের বেলায়। সো রাতের বেলায় হয়তো রাত 10টা-11টার পরে বের হওয়া হয়, আর অলরেডি ঠান্ডা পড়ে গেছে, গায়ে ঠান্ডা বাতাস অনুভূত। হুট করে যেভাবে ঠান্ডা পড়বে বুঝি নাই, কয়েকদিন ধরে ভাব দেখতেছিল, কিন্তু ঠান্ডাটা হঠাৎ করে টেম্পারেচার অনেক বেশি লো এলো। তো আজকে সকাল থেকে ট্রাই পাচ্ছিলাম, বের হয়ে মনে হলো যে না, আজকে এই তো বোধহয় শীত পড়ে গেছে। তা বাই দয় একটু সামনে যাই, মেইন রোডে উঠে দেখি কতক্ষণ লাগে। সো এই হচ্ছে 2 নম্বর সিগন্যালের আগের অবস্থা। ওরে বাবা, এ কী পরিমাণ জ্যাম! আল্লাহ মাফ করো, এত জ্যাম থাকলে যাবো কীভাবে? এতটা ভয় থাকতে হয় যে কখন কোন রিক্সা কোন পাশে কারে মারে, কোথায় লাগায় দেয়। হ্যাঁ, তো আমি সাধারণত এই সময়টাতে স্কুটার নিয়ে বের হই, যেহেতু 10 নম্বরের যে একটা বিশাল জ্যামের প্যারা, এই যে এইখান থেকে, এই সুইমিং পুলের এখান থেকে শুরু হয়েছে জ্যামের প্যারা। হ্যাঁ, 10 নম্বরের
জ্যাম প্লাস ফুটপাথ। তো ফুটপাত মিরপুর 10-এর ফুটপাত সম্পূর্ণ দখল। বেশি কিছু বলার নাই আসলে, এগুলো দেখারও নাই, কি আর করা। হয়তো এটাও একদিন সয়ে যাবে। আগে 10 নম্বর দিয়ে অন্তত ফুটপাতে হাঁটা যেত, এইবার ফুটপাতের অবস্থা দেখেন। আমাদের দেশে আসলে, যে দেশে আসলে ওই একজনের একটা কথা ছিল, যে দেশে বই বিক্রি হয় ফুটপাতে আর জুতো বিক্রি হয় এসি শোরুমে, সে দেশের আসলে ভবিষ্যৎ খুবই শঙ্কিত। আসলে তাই। সো দেখি সিগন্যালটা ক্রস করি।